নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। গল্প পাঠ ভালো লাগলে আপনার প্রিয়জনদের সঙ্গে গল্প শেয়ার করতে ভুলবেন না। আমার আজকের নিবেদন সাহিত্যিক জলধর সেনের অন্ধের কাহিনী। আমি অন্ধ, জন্মান্ধ নহি, আজ 1 বৎসর মাত্র অন্ধ হইয়াছি। তাই চক্ষু না থাকার কি দুঃখ তাহা বুঝিতেছি। এই 1টি বৎসর আমার নিকট 100 বর্ষের ন্যায় দীর্ঘ বলিয়া মনে হইতেছে। স্মৃতি আজও পুরাতন হয় নাই। অন্ধের স্মৃতি সমধিক তীক্ষ্ণ, তাই এখনো সেই অতীত চক্ষুষ্মান জীবনের কথা মনে পড়িতেছে। সেই বিচিত্র সৌন্দর্যপূর্ণা শ্যামলা ধরিত্রী, রক্তিম রাগ রঞ্জিত উষার বিমল বিভা, চন্দ্রমা শালিনী শারদ যামিনী স্নিগ্ধ শোভা এবং সৃষ্টির শ্রেষ্ঠ সম্পদ নরনারীর প্রফুল্ল মুখ। বিশ্বের সকল সামগ্রীর উপর বিধাতার আজ 1 বৎসর পূর্বে যে যবনিকা প্রসারিত করিয়া দিয়াছেন, এ জীবনে তাহা আর উত্তোলিত হইবে না। অন্ধকার, চারিদিকে নিশীথের ঘন অন্ধকার পরিব্যাপ্ত। চক্ষুহীনের কি কষ্ট তাহা ভাষায় প্রকাশ করিবার ক্ষমতা নাই। কিন্তু কেন এমন হইল? তাহা যাহাদের চক্ষু হারাইয়া জীবন ব্যর্থ হয় নাই, তাহাদের কি শুনিবার অবসর হইবে? শুনিলে তোমরা বুঝিতে পারিবে আমার মতো হতভাগ্য পৃথিবীতে অধিক নাই। আমি পল্লীগ্রামের গৃহস্থের সন্তান। পিতা সম্পন্ন অবস্থার লোক ছিলেন না, তাই ভালো করে লেখাপড়া শিখিতে পারি নাই। ভদ্র কায়স্থ ঘরের মূর্খের অনন্ত বিপদ। ভদ্রলোকের উপযোগী কোনো জীবিকা অবলম্বন করিবার ক্ষমতা নাই। কোনো নীচ কাজ করাও বিশেষ অগৌরবের। পিতা সামান্য তহসিলদার ছিলেন, মা আমার লক্ষ্মী ছিলেন। তাহার গুণে পিতার সামান্য উপার্জনেও আমরা কোনোদিন অন্ন কষ্ট সহ্য করি নাই। পল্লীগ্রামে পিতার কুপোষ্য নিষ্কর্মা আড্ডাপ্রিয় লোকের মতো আমিও নির্ভাবনায় আড্ডায় আড্ডায় ঘুরিয়া বেড়াইতাম। বৃদ্ধ পিতা মাতার ঘাম পায়ে ফেলিয়া পরিবার প্রতিপালন করিতেন। স্নেহাধিক্য বশত তিনি আমাকে কোনোদিন তাহার দুঃখ কষ্টের কথা বলেন নাই। ঘরে আমি যে একমাত্র সন্তান। হতভাগ্যের সুখ বুঝি বিধাতার সহ্য হয় না। একটি স্নেহমুগ্ধ নির্বোধ বালকের অজ্ঞতাজনিত সুখও তাহার সহ্য হইল না। বিধাতারই বা দোষ দিই কেন? নিজের অদৃষ্টের বিড়ম্বনা। 16 বৎসর যখন বয়স, তখন ওলা ওঠা রোগে মাতৃদেবী আমাদের ছাড়িয়া গেলেন। কষ্ট কি সেই দিন প্রথম জানিতে পারিলাম। সেই কষ্টের আরম্ভ। তাহার পর নদী তরঙ্গের মতো কষ্টের উপর কষ্টের প্রবাহ আসিতেছে। শুষ্ক জীর্ণ লঘু তৃণের মতো আমরা ভাসিয়া চলিতেছি। জানি না এ কষ্টের, এ নিদারুণ দুঃখ দারিদ্র্যের অবসান কোথায়। বলিয়াছি বাবার বয়স হইয়াছিল। এ দুর্ভাগ্য বাংলাদেশে তাহার মতো পক্ককেশ জরাজীর্ণ বৃদ্ধের হস্তে কন্যা সম্প্রদান করিবার আগ্রহ রাখে এমন কায়স্থ সন্তানের অভাব নাই। আমার মাতৃবিয়োগে বাবা বড় কাতর হইয়াছিলেন। তাহার সংসারে বিরাগ জন্মিয়াছিল। তাই শুভানুদ্দায়ী বন্ধুগণের পরামর্শ সত্ত্বেও একটি বালিকার ইহপরকাল নষ্ট করিতে তাহার প্রবৃত্তি হইল না। কিন্তু ঘরে একটিও স্ত্রীলোক না থাকায় সংসার প্রায় অচল হইয়া উঠিল। সুতরাং গৃহ সচল করিবার উদ্দেশ্যে তিনি এক 11 বর্ষীয়া পুত্রবধূ অবিলম্বে গৃহে আনিলেন। তখন আমি 17 বৎসর অতিক্রম করিয়াছি। মানুষ এক ভাবিয়া কাজ করে, অনেক সময় তাহার ফল হয় বিপরীত। বিবাহের 6 মাস পরে আমার পিতার কাল হইল। গৃহে আমরা স্বামী স্ত্রী, কিন্তু একটি কপর্দক সম্বল নাই।
গ্রামস্থ 5 জন সহৃদয় লোকের সাহায্যে কোনো প্রকারে পিতৃদায় হইতে উদ্ধার হইলাম। ইহার পর কি খাইয়া দিন কাটাইব তাহার উপায় দেখিলাম না। ইহার উপর আর এক বিপদ উপস্থিত। বাবা যে জমিদারের চাকরি করিতেন, তাহার হৃদয় নামক পদার্থটি ছিল না। বাবা প্রাণপণে প্রভুর সেবা করিয়া গিয়াছেন। তাহার প্রত্যুপকার স্বরূপ ভৃত্যবৎসল মনিব হিসাব নিকাশ করিয়া অনেক টাকার জন্য বাবাকে দায়ী করিলেন। বাবা তখন স্বর্গে। দেনার দায় আমার ঘাড়েই পড়িল। সম্পত্তির মধ্যে একখানি খোড়ো বাড়ি। জমিদারের দৃষ্টিপাত মাত্র দেখিতে দেখিতে সেই স্থাবর সম্পত্তিটুকু উড়িয়া গেল। এই বিস্তীর্ণ পৃথিবীতে আমাদের স্বামী স্ত্রীর পরিধেয় বস্ত্র ব্যতীত শোক কাতর দারিদ্র কষাহত অবসন্ন 2টি দেহভিন্ন স্থাবরাস্থাবর আর কিছুই বর্তমান রহিল না। 18 বৎসর বয়সে প্রথম যৌবনে, যখন পৃথিবী স্বর্গ বলিয়া মনে হয়, যখন মানুষ উত্তপ্ত শোণিতের উন্মত্ততায় মনে করে এ বিপুল জগতে সুখ অনন্ত, আশা অনন্ত, অনন্ত জীবন অনন্ত তৃপ্তির জন্যই সৃষ্ট হইয়াছে, সেই বিকাশোন্মুখ যৌবনে 12 বর্ষীয়া পত্নী লইয়া আমি সংসার সাগরে ভাসিলাম। আপাতত শ্বশুরালয়ে আশ্রয় লইলাম। আমার মতো অক্ষম যুবককে যিনি কন্যাদানে বাধ্য হইয়াছিলেন, তাহার আর্থিক অবস্থা যে শোচনীয় তাহা বলাই বাহুল্য। আমাদের স্বামী স্ত্রীকে দীর্ঘকাল প্রতিপালন করিবার সাধ্য তাহার ছিল না। তাহার কোন আত্মীয় কলিকাতার একটি ছাপাখানার অধ্যক্ষ ছিলেন। শ্বশুর মহাশয় আমার জন্য তাহাকে ধরিলেন। ছাপাখানার কর্তা মহাশয় দয়াপরবশ হইয়া আমাকে কলিকাতায় লইয়া চলিলেন। আমার স্ত্রী তাহার পিত্রালয়ে রহিলেন। আমার মতো বিদ্যাবুদ্ধি সম্পন্ন যুবককে ছাপাখানার ম্যানেজার যে কর্ম দিতে পারেন, অনুগ্রহ করিয়া তিনি আমাকে তাহাই জোগাড় করিয়া দিলেন। একটি ছাপাখানায় কিছুকাল শিক্ষানবিশি করিয়া আমি ছাপাখানার ভূতের দলে প্রবেশ করিলাম। সংসার সাগরে ভাসিতে ভাসিতে যে তৃণ পাইলাম তাহাই অবলম্বন করিলাম। কিছুদিন পরে মাসিক 15 টাকা বেতনে সরকারি ছাপাখানায় এক কম্পোজিটারের কাজ জুটিয়া গেল। আমি যে সময়ের কথা বলিতেছি, সে সময় পাশের মূল্য 15 টাকায় নামে নাই। আমার বাবা চিরদিন 7 টাকা বেতনে তহসিলদারের কর্ম করিয়া আসিয়াছেন। আমি অল্প দিনের মধ্যে তাহার ডবল মূল্যের চাকরি পাইয়া নিজের অদৃষ্টকে ধন্যবাদ করিলাম। কখনো কখনো অতিরিক্ত 2-4 ঘন্টা খাটিতে হইত, কিন্তু সেজন্য আক্ষেপ ছিল না। 2 পয়সা অতিরিক্ত আয়ের সম্ভাবনা দেখিলে মানুষ সকল রকম কষ্টই সহ্য করিতে পারে। আমিও সংসার সুখের আশায় মুগ্ধ হইয়া পরিশ্রমে কোনোদিন পশ্চাৎপদ হই নাই। স্ত্রীকে আর কতদিন বাপের বাড়ি ফেলিয়া রাখিব? ভাবিলাম, কষ্টে সৃষ্টে এই সামান্য আয় আমাদের দুজনে চলিয়া যাইবে। সুলোচনাকে কলিকাতায় আনিলাম। কলিকাতার তালতলায় একখানি ছোট খোলার বাড়ি ভাড়া লইয়া তাহাতে দুজনে বাস করিতে লাগিলাম। অর্থকষ্টের অভাব ছিল না, কিন্তু সেজন্য আমাদের মনের সুখ নষ্ট হয় নাই। চির অভাবের মধ্যেই তো আমরা প্রতিপালিত। পরমেশ্বর যতটুকু সুখ দিয়াছেন, তাহারই জন্য তাহাকে প্রাণ খুলিয়া ধন্যবাদ করিলাম। তখন মনে মনে বিশ্বাস জন্মিয়াছিল তিনি দয়াময়। কিছুদিন পরে, কতদিন পরে ঠিক মনে নাই, আমার স্ত্রীর কলিকাতা আসিবার কয়েক বৎসর পরে বটে, একদিন জ্যৈষ্ঠ মাসে আমার কোনো সহযোগী কম্পোজিটারের ছেলের অন্নপ্রাশন উপলক্ষে আমরা সপরিবারে নিমন্ত্রিত হইলাম। এই কম্পোজিটারটি আমার মুরব্বী মহাশয়ের আত্মীয় এবং আমার পরম বন্ধু। তিনি বিশেষ জেদ করিয়া বলিলেন, আমার স্ত্রীকে যাইতেই হইবে, তিনি কিছুতেই ছাড়িবেন না। বন্ধুর অনুরোধ অগ্রাহ্য করিতে পারিলাম না। সুলোচনাকে তাহার অনুরোধ জ্ঞাপন করিলাম। বাঙালা স্ত্রীলোক সর্বত্র এক ছাঁচে ঢালা। তিনি প্রথমে অসম্মতি জানাইয়া বিস্তর পীড়াপিড়ির পর বলিলেন, আমার লজ্জা করে, এমন খালি গায়ে কি মানুষের বাড়ি যাওয়া যায়? লোকে কি বলবে? আমি বলিলাম, লোকে বলবে ইহারা বড় গরিব, একখানা গহনাও নাই, তাহাতে ক্ষতি কি?
সুলোচনা কিছুতেই যাইবেন না। রমণীর অবাধ্যতা যখন প্রবল হয় তখন পুরুষের কোনো যুক্তি ফলপ্রদ হয় না। অগত্যা আমার হিতৈষী বন্ধু মহাশয়ের নিকট হইতে একজোড়া বালা, একজোড়া তাগা আর এক ছড়া হার আনিয়া দিলাম। আমার স্ত্রী নিমন্ত্রণ রাখিতে গেলেন। ঘণ্টা কতক সেখানে কাটাইয়া সন্ধ্যার কিছুক্ষণ পূর্বেই তিনি বাসায় ফিরিয়া আসিলেন। সন্ধ্যার পর বাসায় ফিরিয়া আসিয়া দেখিলাম আমার স্ত্রী পাগলিনীর ন্যায় কাঁদিতেছেন। না জানি কি অনর্থপাত হইয়াছে ভাবিয়া আমার বুকের ভিতর কাঁপিয়া উঠিল। তিনি আমাকে দেখিয়া অধিক বেগে কাঁদিয়া উঠিলেন। তাহার পর আমার পায়ের উপর আছড়াইয়া পড়িয়া বলিলেন, সর্বনাশ হয়েছে গো, পরের তাগা হারিয়ে বসে আছি, এখন আমাদের কি উপায় হবে? ছাতাটি হাতে করিয়াই আমি শানের উপর বসিয়া পড়িলাম। পৃথিবী আমার চক্ষের উপর ঘুরিতে লাগিল। চতুর্দিক অন্ধকার দেখিলাম। 15 টাকা বেতনের কম্পোজিটার আমি, বসু মহাশয়ের 200 টাকা মূল্যের তাগা আমি কিরকম করিয়া তাহাকে ফিরাইয়া দিব? জগৎ শূন্যময় বোধ হইল। অনেকক্ষণ ভাবিয়া যখন কিছুই স্থির করিতে পারিলাম না, তখন অগত্যা নিরাশার সান্ত্বনায় বুক বাঁধিতে হইল। কি রূপে তাগা হারাইল তাহার কারণানুসন্ধানে জানিতে পারিলাম, আমার স্ত্রীর হাতের তাগা দুগাছা ঢলঢল করায় তিনি তাহা খুলিয়া বালিশের নিচে রাখিয়া কলে হাত মুখ ধুইতে গিয়াছিলেন। সেখান হইতে ফিরিয়া আসিয়া অন্য কার্যে ব্যস্ত ছিলেন। তাগার কথা মনে ছিল না। হঠাৎ তাগার কথা মনে পড়ায় তিনি তাগা জোড়াটা আঁচলে বাঁধিয়া রান্না করিতে যাইবেন ভাবিলেন এবং বালিশের নিচে হইতে তাহা আনিতে গেলেন। দরজা খোলা ছিল। বালিশ তুলিয়াই দেখেন তাগা নাই। ঘরের সর্বস্থান অনুসন্ধান করিয়াও আর তাহা মিলিল না। হৃদয়ের আগ্রহে যদি খোয়া জিনিস পাওয়া যাইত, তাহা হইলে পুত্রহারা জননীর রোদন ব্যর্থ হইত না। একটা চিন্তা আমার সর্বাপেক্ষা কষ্টকর হইয়াছিল। বসু মহাশয়কে যদি বলি তাগা জোড়াটা হারাইয়া গিয়াছে, তাহা হইলে তিনি কি বিশ্বাস করিবেন? আমি গরিব। তাহার এবং তাহার স্ত্রীর যদি মনে হয় আমি তাগা বিক্রয় করিয়া খাইয়াছি, তবে আমি কেমন করিয়া তাহাকে বিশ্বাস করাইব যে সত্যই তাগা হারাইয়া গিয়াছে? পুলিশ আসিয়া বাড়ি খানাতল্লাশি করিলে অপমানের সীমা থাকিবে না। আমি গরিব। ন্যূনাধিক 200 টাকা ভাঙিয়া সোনার তাগা গড়াইয়া বসু মহাশয়কে দেওয়া আমার পক্ষে অসম্ভব। কিন্তু আর উপায় নাই। আমার সুনাম ও কর্তব্য একদিকে, অন্যদিকে আমার জীবন। জীবন পণ করিয়া আমি আমার সুনাম ও কর্তব্য বজায় রাখিবার জন্য কৃতসংকল্প হইলাম। আমার স্ত্রীকে বলিলাম, তুমি এই তাগা হারানোর সম্বন্ধে কাহারও নিকট কোনো কথা বলিও না। তাহা তো হইল, কিন্তু পরদিন প্রভাতে অলঙ্কার কোথায় পাইব? দেখিতে দেখিতে রাত্রি প্রভাত হইল। আমি ভাবনার সমুদ্রে ডুবিয়া রহিলাম। আমার স্ত্রী অপরাধিনীর মতো এক কোণে চুপ করিয়া বসিয়া রহিলেন। বেলা হইলে সেভিংস ব্যাংকের খাতাখানি বাহির করিলাম। দেখিলাম তাহাতে 42 টাকা 6 আনা মজুদ। কখনো কখনো 2-1 টাকা বাঁচাইয়া ডাকঘরে সুদে আসলে এই টাকা সঞ্চিত ছিল। এই টাকা 2 ভরি সোনার পক্ষেও যথেষ্ট নহে। আমাকে আর একটি দিনের মধ্যে 8 ভরি ওজনের তাগা দিতে হইবে। পরের গহনা 2 দিনের বেশি কি বলিয়া ঘরে রাখিব? অপরাহ্নে গৃহের বাহির হইয়া পড়িলাম। তালতলায় এক স্বর্ণকারের জুয়েলারি ফার্ম ছিল। তাহার দোকানে গিয়া তাহাদের তৈয়ারি অলঙ্কারগুলি দেখিতে লাগিলাম। তাহারা যে কয়েক জোড়া তাগা বাহির করিল, তাহার মধ্যে একটি জোড়া ঠিক সেই হারানো তাগার মতো, তত বড়, সেই রকম কাজ করা। ওজনেও সে একই রকম বলিয়া বোধ হইল। মূল্য জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলাম 180 টাকা তাহার দাম। আমিও এই রকমই মনে করিয়াছিলাম। পরদিন আসিব বলিয়া দোকান পরিত্যাগ করিলাম। কিন্তু টাকা কোথায়? 150 টাকার আবশ্যক। আমার মতো সামান্য কম্পোজিটারকে কলিকাতা শহরে কোন লোক 150 টাকা ধার দিতে পারে, এ কথা সম্ভব বলিয়া মনে হইল না। লোকদেরও সেজন্য অপরাধ দেওয়া যায় না। আমার কি দেখিয়া তাহারা টাকা দিবে? কয়েকজন কম্পোজিটার বন্ধুর নিকট চেষ্টা করিলাম। তাহাদের অধিকাংশের অবস্থাই আমার মতো।
শেষে জানিতে পারিলাম আমার প্রেসের যিনি বড়বাবু তিনি মহাজনী করেন। স্থির করিলাম তাহার কাছেই ধার লইব, কিন্তু এত টাকা ধার লইবার কি কারণ দেখাইব? সত্য কথা বলা যায় না, মিথ্যাই বলিতে হইবে। শ্বশুরের কোনো আসন্ন বিপদের কথা জানাইয়া টাকা লইব। পাঠক আমাকে মিথ্যাবাদী বলিয়া ঘৃণা করিতেছেন, কিন্তু কি করিব? সত্য মিথ্যা তখন আমার জ্ঞান ছিল না। আমার তখন একমাত্র কথা মনে হইতেছিল টাকা পরদিনই ফেরত দিতে হইবে, নহিলে মান ইজ্জত সবই নষ্ট হয়। রাত্রে আর বড়বাবুর কাছে গেলাম না, বাসায় ফিরিয়া আসিলাম। আসিয়া দেখি আমার স্ত্রী সেই এক স্থানেই বসিয়া রহিয়াছেন। এই দুদিনে বেচারার শরীরের অর্ধেক রক্ত শুকাইয়া গিয়াছে। আমার নিজের মানসিক কষ্টের উপর তাহার অবস্থা দেখিয়া আমার হৃদয় বিদীর্ণ হইয়া যাইতেছিল। আমি তাহার হাত ধরিয়া তুলিলাম, তাহাকে সান্ত্বনা দিয়া আমি যাহা মতলব করিয়াছিলাম তাহা সকলই খুলিয়া বলিলাম। তিনি বলিলেন, এ টাকা শোধ হইবে কি করিয়া? আমি বলিলাম, সুলোচনা, কিছু চিন্তা করিও না। যদি আমার চক্ষু দুটি বজায় থাকে তো আমি সংবৎসরের মধ্যে এ ঋণ পরিশোধ করিব। তোমার মুখের দিকে চাহিয়া আমি দ্বিগুণ পরিশ্রম করিব। তোমার মুখ যদি প্রফুল্ল দেখিতে পাই, তাহা হইলে আমি পরিশ্রমকে পরিশ্রম বলিয়া মনে করিব না। তুমি আর অধীরা হইও না। সুলোচনা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, বুঝিয়াছি, মান বাঁচাইবার জন্য নিজের সুখ, নিজের শরীর সমস্ত নষ্ট করিবে স্থির করিয়াছ। আমি তোমার সর্বনাশ করিলাম। তাহার কথার প্রতি বর্ণে নিরাশার ও কাতরতার ভাব ফুটিয়া উঠিতেছিল। পরদিন প্রাতঃকালে বড়বাবুর কাছে তমসুক লিখিয়া দিয়া 140 টাকা কর্জ পাইলাম। বড়বাবুর সুদ কিছু বেশি। কম্পোজিটারগণ অনেক সময় তাহাকে জাসু বলিত। হোক, আমি তাহার নিন্দা করিব না। অসময় তিনি আমাকে বড় উপকার করিলেন। মাসে শতকরা 2 টাকা সুদের করারেই টাকা লইলাম। তমসুকের গোড়াতেই কিস্তিবন্দি ছিল। প্রতি মাসে 15 টাকা শোধ করিতে হইবে। নিজের অবস্থার কথা না ভাবিয়া, কোনো কথা চিন্তা না করিয়া বড়বাবু যে শর্ত করিলেন তাহাতেই রাজি হইলাম। কোনো কিছু ভাবিবার অবকাশ ছিল না। গহনা যে আজ ফেরত দিতে হইবে। আফিস হইতে সকাল সকাল ফিরিয়া তাগাজোড়াটা ক্রয় করিলাম। তাহার পর সন্ধ্যার পূর্বেই বাবু মহাশয়ের বাড়ি গিয়া বালা, তাগা আর হার ফেরত দিলাম। কার্যবশে অলঙ্কার ফেরত দিতে 2 দিন বিলম্ব হইয়াছে বলিয়া তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিলাম। বসু মহাশয় উদার ও সরল হাস্যে বলিলেন, সেজন্য অত সংকুচিত হইতেছ কেন? এ বিলম্বের জন্য তো আমার কোনো ক্ষতি হয় নাই। তিনি অলঙ্কারগুলির দিকে না চাহিয়াই তাহা অন্তঃপুরে গৃহিণীর নিকট পাঠাইয়া দিলেন। আমি নিঃশ্বাস ফেলিয়া বাসায় ফিরিয়া আসিলাম। এই ঋণের ভাবনা আমাকে গ্রাস করিয়া বসিল। কি করিয়া কিস্তিবন্দি মাফিক মাসিক 15 টাকার সুদ যথানিয়মে বড়বাবুকে দিব? মাসে উপার্জন 15 টাকা। এক্সট্রা কাজে কোনো মাসে 2-4 টাকা হয়, দীর্ঘকাল আবার কখনো তাও হয় না। স্বামী স্ত্রীতে অনাহারে থাকিয়া ঋণ শোধ করা সম্ভবকর নহে। সুলোচনাকে শ্বশুরালয়ে পাঠাইয়া যে ব্যয় সংক্ষেপ করিব সে সম্ভাবনাও নাই। শ্বশুর মহাশয়ের অবস্থা এদিকে অত্যন্ত শোচনীয় হইয়া উঠিয়াছে। অনাহারেই মৃত্যু যদি অনিবার্য হয়, কলিকাতায় একত্র থাকিয়া 2 জনে মরিব। সুলোচনা আমার সঙ্গে থাকিয়া দুঃখভোগ করিবার জন্য প্রস্তুত হইলেন। বলিলেন, আমার নির্বুদ্ধিতার জন্যই তোমার এত জ্বালা, আর এই দুর্দিনে তোমাকে বিপদে ফেলিয়া কোন মুখে বাপের বাড়ি গিয়া বসিয়া থাকিব? দুঃখ সহিতে পারিব না তো হিন্দুর মেয়ে হইয়া জন্মিয়াছিলাম কেন? মুহূর্তের জন্য মনে হইল জগতের মধ্যে আমি সর্বাপেক্ষা দুঃখী নহি। আমার সহিত অবস্থা পরিবর্তন করিতে চায়, খুঁজিলে পৃথিবীতে এমন লোকও মেলে। প্রিয়তমা পত্নীর সেই স্বর্গীয় প্রণয়কে হৃদয়ের অক্ষয় কবচ স্বরূপ গ্রহণ করিলাম। ভগবানের করুণায় নির্ভর করিয়া আমার 30 বৎসরের যৌবনের সকল শক্তি, সকল দক্ষতা, সকল চিন্তা ঋণ শোধরূপ কঠোর ব্রত সাধনার অঙ্গ বিবেচনা করিয়া অতি দুষ্কর কর্ম সাধনে রত হইলাম। যাহা করিলাম
তাহা অধিক কেহ পারে এ কথা আমি বিশ্বাস করি না। সকলে যে ততখানি পারে না এ কথা নিশ্চিত। যে খোলার বাড়িখানাতে এতদিন সপরিবারে বাস করিতেছিলাম তাহার ভাড়া কিছু বেশি ছিল। তাহা ত্যাগ করিয়া একটি খোলার বাড়ির একখানা ঘর মাসিক 5 শিকায় ভাড়া লইলাম। একবেলা আহার ত্যাগ করিলাম। সমস্ত দিন পরে সন্ধ্যার সময় 2টি মোটা চাউলের ভাত, কোনোদিন বেগুন পোড়া দিয়া, কোনোদিন 1/2 পয়সার চিংড়ি মাছ দিয়া উদরস্থ করিতাম। তাহার পর অর্ধপূর্ণ উদরে বহুবাজারের বাসন্তী প্রেসে ঠিকা কাজ করিতে যাইতাম। সেখানে প্রত্যহ 5 ঘণ্টা কাজ করিয়া রাত্রি 12টার সময় বাসায় ফিরিতাম। অতি দুঃখের দিনও কাহারও পড়িয়া থাকে না। আমার দিনও পড়িয়া রহিল না, কিন্তু বড় কষ্টে দিন কাটিতে লাগিল। আমার শরীর দিন দিন অবসন্ন হইয়া পড়িল। তথাপি আমার লক্ষ্য পথ হইতে আমি বিচলিত হইলাম না। 6 মাস পরে আমার মাথার অসুখ হইল। মধ্যে মধ্যে মাথা ঘুরিয়া উঠে। শরীর এত দুর্বল যে নিজের শরীর টানিবার সামর্থ্য পর্যাপ্ত ক্রমে কমিয়া আসিতে লাগিল। উপযুক্ত আহার নাই, চোখে ঘুম নাই, মনে শান্তি নাই। দুঃখময়, কষ্টময়, অসহনীয় জীবন প্রতিদিন অবিরাম পরিশ্রমে পাত করিতে লাগিলাম। জীবনের ভার এবং কর্তব্যের কঠোরতা কি দুর্বহ! এমন করিয়া এই 8 মাস কাটিয়া গেল। পরমেশ্বরকে ধন্যবাদ, এই 8 মাসের শেষে বড়বাবুর দেনা শোধ করিয়া তমসুক ফিরাইয়া লইয়া বাসায় আসিলাম। নিঃশেষিত তৈল নির্বাণোন্মুখ দীপশিখা নৈশবায়ুর তাড়নায় যেমন প্রতি মুহূর্তে অন্ধকারে বিলীন হইবার উপক্রম করে, আমার নিঃশেষিত শক্তি জীবনও সেইরূপ মৃত্যুর চির অন্ধকারে অচিরে আচ্ছন্ন হইবে বলিয়া অনুভব করিতে লাগিলাম। দেনা শোধ করিয়া মনের ভার কমিয়া গেল বটে, কিন্তু দেহের ভার দুর্বহ হইয়া উঠিল। উৎসাহে এতদিন অমানুষী পরিশ্রম করিয়াছি, সে উৎসাহ আজ শেষ হইয়াছে। গৃহে আসিয়া সন্ধ্যাকালে শ্রান্ত দেহে শয্যা গ্রহণ করিলাম। পরদিন প্রাতঃকালে আর বিছানা হইতে উঠিতে পারি না। বোধ হইল দেহের সমস্ত রক্ত জল হইয়া গিয়াছে। অনেক কষ্টে শয্যা ত্যাগ করিলাম। চক্ষে অসহ্য বেদনা বোধ হইতে লাগিল। আমার স্ত্রী বলিলেন, 2টি চক্ষুই করমচার মতো লাল হইয়াছে। যতই বেলা বাড়িতে লাগিল ততই যন্ত্রণার বৃদ্ধি হইতে লাগিল। প্রেসে যাইতে পারিলাম না। অতি কষ্টে অনিদ্রায় সে রাত্রি অতিবাহিত করিলাম। রাত্রি প্রভাত হইলে মেডিকেল কলেজের হাসপাতালে চক্ষু দেখাইবার জন্য উপস্থিত হইলাম। বসু মহাশয়ের এক ছেলে সেখানকার ডাক্তার। তিনি আমাকে তাহাদের সাহেবের কাছে লইয়া গেলেন। সাহেব যন্ত্রাদির সাহায্যে চক্ষু পরীক্ষা করিয়া আমাকে যে কথা বলিলেন তাহা মৃত্যুকাল পর্যন্ত আমার মনে থাকিবে। তিনি বলিলেন, আমার 2টি চোখই গিয়াছে, চিকিৎসার আর সময় নাই। দৃষ্টিশক্তি বিলুপ্ত হইবার পূর্বেই আমি জগৎ অন্ধকার দেখিলাম। অন্ধত্ব আসিয়া আমাকে গ্রাস করিতেছে। অর্ধাসনে 8 মাস কাটাইয়াছি, কিন্তু অনশন্ত অভ্যাস করিতে পারি নাই। অভাগিনী সুলোচনা কাহার দ্বারে দাঁড়াইবে? অশ্রু জলে আমার উভয় গণ্ড ভাসিয়া গেল। আত্মসংবরণ করিতে পারিলাম না। আমাকে শোকাকুল ও অধীর দেখিয়া প্রবোধবাবু দয়া করিয়া একখানা গাড়িতে তুলিয়া আমাকে আমার সেই খোলার ঘরে রাখিয়া আসিলেন। সকল কথা শুনিয়া আমার স্ত্রী মূর্ছিতা হইলেন। আমাদের উভয়ের পরস্পরকে সান্ত্বনা দেওয়ার কোনো সামর্থ্য রহিল না। প্রবোধবাবুর পিতা আমার প্রথম মনিব বসু মহাশয় দয়াপরবশ হইয়া আমাদের দুজনকে তাহার গৃহে লইয়া গেলেন। প্রবোধবাবু প্রাণপণে আমার চক্ষুর চিকিৎসা করিতে লাগিলেন, কিন্তু সে সকল চিকিৎসা বৃথা হইল। ডাক্তার সত্যই বলিয়াছিলেন চিকিৎসার আর সময় নাই। 2 সপ্তাহের মধ্যে আমার দৃষ্টিশক্তি বিলুপ্ত হইল। এই চিরদীপ্তমান চিরদৃশ্যমান পৃথিবীর চিরনবীন শোভা হইতে চিরজীবনের জন্য আমি বঞ্চিত হইলাম। একদিন বসু মহাশয় কথা প্রসঙ্গে আমাকে বলিলেন, ললিত, প্রবোধ বলিতেছিল চক্ষুর অতিরিক্ত পরিচালনাই তোমার অন্ধত্বের কারণ। আমি কথাটার অর্থ বুঝিলাম না। তোমার অপেক্ষা অনেক বয়োবৃদ্ধ কম্পোজিটারকে আমি জানি, তাহাদের দৃষ্টিশক্তি কিছুমাত্র হ্রাস হয় নাই।
আরাধ্য দেবতা সুদীর্ঘকালের তপস্যা নিষ্ফল করিয়া দিলে সাধক যেমন হৃদয়ে বেদনা পায়, বসু মহাশয়ের কথায় আমিও তেমনি কষ্টবোধ করিলাম। হায় বৃদ্ধ, তুমি জানো না আমার চক্ষু দুটির ওপর আমি কি অত্যাচারী না করিয়াছি, কিন্তু তাহার পরিচয় দেওয়া অনাবশ্যক। আমি চুপ করিয়া রহিলাম। বসু মহাশয় ছাড়িবার পাত্র নহেন। কেন জানি না, আমি অন্ধ হওয়ার পর হইতে আমার প্রতি তাহার স্নেহ শতগুণ বর্ধিত হইয়াছিল। তাহার সে প্রশান্ত মুখচ্ছবি দেখিতে পাইতাম না, কিন্তু তাহার করুণাদ্র কণ্ঠস্বর আমি হৃদয়ে অনুভব করিতাম। এ নিরুপায় অবলম্বন স্বরূপ বিধাতা বুঝি তাহাকে আমার নিকট পাঠাইয়াছিলেন। তাহার আগ্রহে আমি ধীরে ধীরে সকল কথা খুলিয়া বলিলাম। প্রথমে আমি মুখ তুলিয়াই কথা বলিতেছিলাম। জন্মান্ধ নহি, অভ্যাস সহজে যায় না। অবশেষে বুঝিলাম চোখে জল আসিতেছে। তখন চক্ষু অবনত করিলাম, কিন্তু আত্মগোপন করিতে পারিলাম না। দুরবস্থার যন্ত্রণায় শোকে কথা বলিতে বলিতে আমি বসু মহাশয়ের সম্মুখে কাঁদিয়া ফেলিলাম। কিন্তু আমার কথা শেষ করিবার অবসর না দিয়াই তিনি বলিলেন, ললিত, তোমার জীবনের সাররত্ন আমি নিজের হাতেই নষ্ট করিয়াছি। কেন তোমাকে বলিলাম না আমার গহনাগুলো কেমিক্যাল সোনার? আমি তোমাকে প্রবঞ্চিত করিয়াছি, কিন্তু তুমি অগাধ বিশ্বাসে আমার এই প্রবঞ্চনার কি কঠোর প্রতিফল দান করিলে। তোমার চক্ষু ফিরাইয়া দেওয়ার সাধ্য আমার নাই, কিন্তু যতদিন বসু বংশে কেহ অভুক্ত না রহিবে ততদিন তোমার ও তোমার স্ত্রীর অন্নের অভাব হইবে না। তুমি আমাকে ক্ষমা করো। বৃদ্ধ দুই হস্তে আমাকে বক্ষে ধারণ করিলেন। অন্ধের সান্ত্বনার শেষ অবলম্বনটুকু এক মুহূর্তে নির্বাণ হইয়া গেল। বিধাতা আমার চক্ষু গ্রহণ করিয়া আমাকে অনন্ত দুঃখ দান করিয়াছেন। এখন জীবন গ্রহণ করিয়া মৃত্যু দান করিলে এ অসহায় পরাশ্রিত হতভাগ্য অন্ধের অন্তিমে শান্তি লাভ হয়। ভগবান, তাহাও কি এত দুর্লভ? এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।